কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত 2 জন হালি শহরের বাসিন্দা। তাদের বাড়িতে এসে আর্থিক অনুদানে প্রতিশ্রুতি দিয়ে গেলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। পাল্টা অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্য। চীন থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে পুলিশের মদতে অবাধে বিস্ফোরক। এনআই তদন্তের দাবি অর্জুন সিং এর। আমি কি করবো, আমি কি করে বাঁচবো রে? আমাকে কেন বাঁচালি তাহলে? কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু 2 জনের হালি শহরে। তাদের বাড়ি এসে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়ে গেলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। পাল্টা অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্য। চীন থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে পুলিশের মদতে অবাধে বিস্ফোরক। এনআইএ তদন্তের দাবি অর্জুন সিং এর। কল্যাণীতে গতকাল বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে যে কজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন হালিশহর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ধরমবীর কলোনি এলাকার বাসিন্দা। এদের মধ্যে অঞ্জলি বিশ্বাস বয়স 62 বছর, রুমা সোনার 35 বছর। তাদের মৃত্যুতে ওই 2 পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যদিও গতকালের ঘটনার পর আজ এই 2 পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তারা এসে 2 পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আর্থিক অনুদান 2 লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন। কালকে আমার শাশুড়ি সকালে রান্নাবান্না করলো, 10টা সাড়ে 10টার সময় কাজে গেছে। কাজে গিয়ে তখন দুপুরবেলা রথতলায় বাজির কাজে, এবার বাজির কাছে উনি ভরাই করে। তারপরে আমি বাড়ির থেকেই দেখতে পাই যে ওখানে বোম বাস্ট করলো। তখনই ভাবলাম আমার শাশুড়ি যেখানে কাজ করে ওইখানে বাস্টটা করেছে। বাড়ি থেকে আওয়াজটা পেয়েছি। তারপরে শুনছি যে ওখানে 4 জন মারা গেছে। হ্যাঁ, আমার শাশুড়ি নাম অঞ্জলি বিশ্বাস। আমি যে কোনো দুর্ঘটনা ঘটেছে, যে কোনো মৃত্যু খুব দুঃখজনক ব্যাপার, আর তার কোনো মূল্য হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে রয়েছে। উনি সবসময় সাধারণ অসহায় গরিব মানুষের পাশে থাকেন। সেখানে দাঁড়িয়ে তিনি সামাজিক সাময়িক একটা রিলিফ একটা 2 লক্ষ টাকা করে তো 2 লক্ষ টাকা করে আর্থিক অনুদান করেছেন। আমি এই এলাকার আমরা বিধায়ক, সেই হিসাবে আমি আমার 2 চেয়ারম্যান এসছে, কাছাড়া চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহরের শুভঙ্কর ঘোষ, এখানকার কাউন্সিলর জনপ্রতিনিধি কবি সরকার, কবি সরকার সকাল থেকেই রয়েছে। কালকে থেকেই তারা মদত করছে, পৌরসভার তরফ থেকে মদত করেছে। যত রকম কাগজ ডকুমেন্টস খুব তাড়াতাড়ি যেন বডি আনা যায়, খুব তাড়াতাড়ি তাদের যেন অসুবিধা না হয় সেই ব্যবস্থা করছে। উনি রথতলায় কাজ করতো, বাজির কাজ করতো। আজ 5 বছর 5 বছর কাজ করতো। আমার এরকম কষ্ট ছিল, আমি অসুস্থ ছিলাম, ওই কাজ করে আমাকে মানুষ করেছে। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারছেন না, বাজি কারখানা গিয়ে কাজ করছে। মমতা ব্যানার্জি তাকে কোনো ব্যবসা দিতে পারছেন না, বাজি কারখানা গিয়ে কাজ করছে। এইটাই তো হচ্ছে। মানুষ মারা গেছে, আপনি গিয়ে 2 লাখ টাকা দিন বা 10 লাখ টাকা দিন, তাতে কী যায় আসে? অফিসিয়ালি ইললিগাল বাজি কারখানা চলছে, অফিসিয়ালি ইললিগাল, ভালো করে বুঝবেন। অফিসিয়ালি ইললিগাল মানে থানা পুলিশ বন্দোবস্ত করে, তৃণমূলের নেতাদেরকে বন্দোবস্ত করে অফিসিয়ালি ইললিগালি চলছে। থ্রু চায়নার থেকে আসে, থ্রু বাংলাদেশ পশ্চিমবাংলায় আসছে। ভারত সরকারকে আমরা আবেদন করব বাংলা মানুষ হিসাবে, ইমিডিয়েট এই কেসগুলোকে এনআইএ থেকে তদন্ত দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।